ইফতারের জন্য একদিন বানিয়ে সারা রমজান মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই মিনি চিকেন সমুচাগুলো। এই সমুচাগুলো দেখতে যেমন কিউট, খেতেও কিন্তু ভারী মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুধু ইফতারেই না, যে কোনো সময় বিকেলের স্ন্যাক্স অথবা বাচ্চাদের টিফিনের জন্য এভাবে আপনারা মিনি চিকেন সমুচাগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যে কোনো সময় ভেজে সার্ভ করতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। একই ভিডিওতে আমি আপনাদের ফ্রোজেন পদ্ধতিও দেখিয়ে দিব। সো রমজানের ইফতার, বিকেলের নাস্তা বা চায়ের আড্ডা অথবা বাচ্চাদের টিফিন নিয়ে কিন্তু আর কোনো চিন্তাই থেকে গেল না। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে চিকেনের 2টি ব্রেস্ট পিস ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে চিকেন পিসটাকে কিমা করেও নিতে পারবেন, তবে শুধু ব্রেস্ট পিস না, চিকেনের যে কোনো অংশের সলিড মাংস এখানে নিতে পারবেন। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তেলের সঙ্গে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সফট হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে মিহি চপ করে নিয়েছি। এইবার রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, রসুনের কাঁচা স্মেলটা দূর হয়ে সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার আদা বাটাটাও এগুলোর সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আদা বাটার কাঁচা স্মেলটাও চলে যাওয়া পর্যন্ত। সব কিছু ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে জাস্ট কালারের জন্য ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আবারও নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিমা করে বা পেস্ট করে রাখা মুরগির মাংসটা। এইবারে নেড়েচেড়ে চিকেনটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই অবস্থায় দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু দলা বেঁধে রয়েছে, তবে এই ক্ষেত্রে ভয় পাবার কোনো কিছুই নেই। এভাবে নেড়েচেড়ে নিতে নিতে বা স্প্যাচুলার সাহায্যে একটু এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে দিব, তাহলে চিকেনটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর আপনারা যদি চিকেনটাকে কিমা করে নেন তাহলে আর এই প্রবলেমটা ফেস করতে হবে না, সরাসরি চিকেনগুলো এরকম ঝুরঝুরে থাকবে। কিছুক্ষণ চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিবেন। পরবর্তীতে অবশ্যই টেস্ট করে দেখবেন, যদি লবণ প্রয়োজন হয় তাহলে অ্যাড করে দিতে পারেন। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা এবং হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। আর আমরা সবাই জানি চিকেন সিদ্ধ